রাস্তা আমার বাপের, আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবে গাড়ি চালাবো। তুই বলার কে? হ্যাটা না হলে একদম পিছিয়ে দিয়ে চলে যাবো। ভাই আফসোস, পৃথিবীতে মানুষ আছে, তবে ভালো মানুষের বড় অভাব। হে আল্লাহ, তুমি তাদেরকে হেদায়েত দান করো। চাচা, চলেন আপনাকে আমি রাস্তাটা পার করে দিই। বেশি চিনি খেলে ডায়াবেটিস সহ নানা রকমের রোগ হয়। আমি কি তোর কাছে চা খাইতে আসছি না স্বাস্থ্য পরীক্ষা করতে আসছি? যা বলছি তাই শুন। আর হ্যাঁ, তুই যে ডাক্তার হলি কবে থেকে এটি তো আমার জানা ছিল না। চা বেচা বাদ দিয়ে চেম্বার খেলি বসতি। মামা, চিনি কম দিয়ে 1 কাপ চা দিন। আমি মামা দিতাছি। আরে বস বস, তোর এই বিষয়টা দেখি খুব ভালো লাগলো। তোরা বসকে দেখি সম্মান করিস। ও মামা, চিনি ডবল দিয়ে 1 কাপ চা দাও। ঠিক আছে মামা। গতকাল টিভি দেখলাম বেশি চিনি খেলে ডায়াবেটিস সহ নানা রকমের রোগ হয়। আমি কি তোর কাছে চা খাইতে আসছি না স্বাস্থ্য পরীক্ষা করতে আসছি? যা বলছি তাই শুন। আর হ্যাঁ, তুই যে ডাক্তার হলি কবে থেকে এটি তো আমার জানা ছিল না। চা বেচা বাদ দিয়ে চেম্বার খেলি বসতি। আজব ব্যাপার, তোর মতন 2 টাকা চাওয়ালা আমাকে উপদেশ দেয়। তোদের হেলথ মিনিস্টার পদে নিয়োগ দেওয়ার দরকার। সাকিব, এটা তোর বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? মামা তোকে খারাপ কি বললো? ভালোই তো উপদেশ দিছে। না, ভাবছিলাম তোদের সঙ্গে বসে চা খাবো আর আড্ডা দিব, সেটা আর হইলো না। থাক। আরে মামা, আপনার কি হলো? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। চাচা, আপনি কি কোথাও ব্যথা পেয়েছেন? হ বাবা, আমার হাতে লেগেছে। চাচা সাবধানে একটু উঠেন। আচ্ছা ভাই, আপনি কি মানুষ? আপনার ভিতরে কি মনুষ্যত্ব বলে কিছু নাই? ওনার বয়সটার দিকে অন্তত একটু লক্ষ্য করুন। এই মুরব্বী মানুষ রাস্তা পার হচ্ছিল, আপনি অন্তত একটু ধৈর্য তো ধারণ করতে পারতেন। ওইসব ইমোশনাল কথা শোনার টাইম আমার নাই। এইসব বুড়ারা রাস্তায় কেন? এরাই তো রাস্তার শোভা নষ্ট করে। এই রূপ, এই যৌবনকে আপনি সারা জীবন ধরে রাখতে পারবেন? আপনাকে তো একদিন উনার মতোই বুড়া হইতে হবে। তাছাড়া আপনাকে তো রাস্তার নিয়ম মেনে রাস্তায় চলা উচিত। রাস্তা আমার বাপের, আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবে গাড়ি চালাবো। তুই বলার কে? হ্যাটা না হলে একদম পিছিয়ে দিয়ে চলে যাবো। ভাই আফসোস, পৃথিবীতে মানুষ আছে, তবে ভালো মানুষের বড় অভাব। হে আল্লাহ, তুমি তাদেরকে হেদায়েত দান করো। চাচা, চলেন আপনাকে আমি রাস্তাটা পার করে দিই। রে, তোদের সে এমবিবিএস ডাক্তার কই? 1 কাপ চা খাবো বলে আসলাম, আবার দেখি দোকানও বন্ধ। সাকিব, তুই আসলে মানুষ হলিনি। কারো বিষয়ে ভালো মন্দ না জেনে মন্তব্য করা উচিত না। কেন? আমি আবার কি করলাম? মামার পৃথিবীতে নাই। তুই সেদিন অপমান করে চলে যাওয়ার পর মামা স্টক করছে যে গত 2 দিন হলো মামা মারা গেছে। কি? মামা মারা গেছে? শুন সাকিব, মানুষ বড় হয় টাকা পয়সা ক্ষমতা বা অহংকার দিয়ে না। মানুষ বড় হয় মন মানসিকতা এবং ভালো ব্যবহার দিয়ে। শুন সাকিব, যে অন্যকে সম্মান করে না সে নিজেও কোনোদিন সম্মান পায় না। আর সম্মান কখনো জোর করে পাওয়া যায় না। সম্মান হচ্ছে আয়নার মতো, যা ভাঙলে আর জোড়া লাগে না। সেই দিন মামা চুপ ছিল, একটি কথাও বলেনি। তোর ছোট্ট একটি কথাই মামা চিরদিনের মতো চুপ হয়ে গেছে। তাই জীবনে যা কিছু হোস না কেন, আগে ভালো মানুষ হোক। কারণ ভালো মানুষ হওয়াটাই সবচেয়ে বড় পরিচয়। আমাদের সমাজে এমন হাজারো যুবক রয়েছে যারা টাকা পয়সা ও ক্ষমতার অহংকারে মানুষকে মানুষ বলে মনে করে না। অথচ তারা জানে না তাদের ছোট্ট একটি কথার মাধ্যমে অনেকের মন ভেঙে যেতে পারে, এমনকি শেষ পরিণতি হিসাবে মৃত্যুর দ্বার পর্যন্ত পৌঁছে যেতে পারে। তারা হয়তো ভুলে গেছে ক্ষমতা চিরদিন থাকে না, কিন্তু মনুষ্যত্ব রয়ে যায় কবর পর্যন্ত। আর হ্যাঁ, এরকম সত্য সুন্দর ইসলামিক ও শিক্ষামূলক ভিডিও পেতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।